হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা শাইন অন মি এর পার্ট 19 নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আজ আমরা দেখব নিশি আর ওর ফ্রেন্ডসরা যখন ওয়াশরুমে চলে যায়, এরপর পিং শুয়াংকে কল করে বলে পার্টিতে আসতে। সাথে নিশিও যে এই পার্টিতে এসেছে সেটাও ও শুয়াংকে জানিয়ে দেয়, কারণ পিং জানতো না শুয়াং পার্টিতে আসবে না বলে আগেই জেইদের জানিয়ে দিয়েছে। আর এখন নিশি যে লিনের গার্লফ্রেন্ড সেটাও ও জানতো না। এইদিকে শুয়াং তো বিজি ছিল মিয়ার বার্থডে সেলিব্রেশন নিয়ে। এখন মিয়ার বার্থডে পার্টি অলমোস্ট শেষের দিকে, আর পিং বারবার শুয়াংকে এত রিকোয়েস্ট করছে দেখে শুয়াং পিংকে কথা দেয় ও পার্টির শেষে ওদের সাথে মিট করবে, কারণ শুয়াংয়ের নিশির সাথে দেখা করার সুযোগেরও দরকার ছিল। এদিকে মিয়ার ফ্রেন্ডস শুয়াং আর মিয়াকে একটু ফাঁকা সময় দেওয়ার জন্য মিয়াকে বাই বলে ওখান থেকে চলে যেতে চাইছিল। এরপর মিয়ার বাকি ফ্রেন্ডসরা কেভিনকে জোর করে ওদের সাথে নিয়ে চলে আসে, যাতে মিয়া শুয়াংকে ওর ফিলিংসের ব্যাপারে বলতে পারে। এদিকে মিয়ার ফ্রেন্ডসরাও ওদের দুজনকে কিভাবে ক্লোজে আনা যায় সেটা নিয়ে ডিসকাস করতে থাকে। এদিকে মিয়া শুয়াংয়ের সাথে খুবই কমফোর্টেবল হয়ে কথা বলছিল, বিকজ ওদের সাথে আর কেউ ছিল না। মিয়ার কথা শুনে শুয়াং বুঝতে পারছিল যে মিয়া হয়তো ওকে পছন্দ করতে শুরু করেছে। শুয়াং বুঝতে পারছিল না যে ও মিয়াকে কি বলবে, কিন্তু মিয়া এখনও জানে যে শুয়াং নিশিকে ভালোবাসে, আর শুয়াংও মিয়ার কথায় আগ্রি করে যে হ্যাঁ, ও এখনও নিশিকে ভালোবাসে। শুয়াংয়ের এই স্ট্রেট ফরওয়ার্ড নেচারের জন্যই মিয়ার শুয়াংকে ভালো লেগেছিল, কারণ যতই হোক শুয়াং মিয়াকে কিছু মিথ্যে বলেনি। যাতে মিয়া ওর ভালোবাসা পাওয়ার জন্য ওয়েট না করে, তাই শুয়াংয়ের মনে যা ছিল ও মিয়াকে সেটাই জানিয়েছিল। এর আগেও যখন মিয়া একদিন শুয়াংকে নিশির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেছিল, তখন শুয়াং চুপ করেছিল, কারণ তখন শুয়াং মিয়ার ফিলিংসের কথা জানতো না। এই জন্য মিয়াও শুয়াংকে একটা সত্যি কথা জানায় আজ, যে ও চাংওয়াই মাউন্টেনে ক্যাফেতে লিন আর নিশির কথা শুনে নিয়েছিল। তখন নিশি আর লিন ডেট করছিল না, লিন শুধুমাত্র নিশিকে প্রপোজ করেছিল। এইগুলো শোনার পর আবারও শুয়াংয়ের মধ্যে একটা শক্তি চলে আসে নিশিকে ফিরে পাওয়ার। তাই জন্য শুয়াং মিয়াকে ওর ফ্রেন্ডসদের কাছে ছেড়ে ওদের বাই করে জেইর বার্থডে পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আজও শুয়াং নিশিকে ফিরে পাওয়ার এই লাস্ট চান্সকে কিছুতেই হারাতে চাইছিল না। শুয়াং যখন চলে যাচ্ছিল সেটা দেখে মিয়ার খুবই খারাপ লাগছিল। মিয়া এমন ফিল করছিল যে মিয়ার ভালোবাসার মানুষটা অন্যের হাতে চলে যাচ্ছে। এরপর মিয়া ওর স্যাডনেসটাকে লুকিয়ে ওর ফ্রেন্ডসদের সাথে মুভি দেখবে বলে চলে যায়। এদিকে নিশি ওর ফ্রেন্ডসদের সাথে মিউজিক স্টুডিওতে যাচ্ছিল। এখানে যেই নিশিকে জানায় যে শিয়াংও এই পার্টিতে আসছে। শিয়াং একটু আগেই জেইকে SMS করে জানিয়েছে, যাতে নিশির খারাপ না লাগে, তাই জন্য জেই আগেই নিশিকে বলে রাখলো। যেই নিশিকে বলে শিয়াং আর শুয়াংয়ের মধ্যে কোনো প্রবলেম হয়েছে। জেইর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে শিয়াং যখনই জেইকে কল করে ও একদমই শুয়াংয়ের নামও নেয় না। নিশির মতে শিয়াং ওরও ফ্রেন্ড, তাই ও যদি এই পার্টিতে আসেও তাতে নিশির কোনো প্রবলেম নেই। আর তাছাড়া নিশি পাস্টকে অনেকদিন আগেই ছেড়ে এসেছে, তাই এখন শিয়াং আর শুয়াং কী করবে না করবে সেগুলোতে নিশির কোনো রকমেরই ইন্টারেস্ট নেই। এইদিকে শুয়াং যত তাড়াতাড়ি পারে পার্টিতে পৌঁছানোর চেষ্টা করছিল। ও বারবার নিশিরই কথা ভেবে যাচ্ছিল। আজও যেভাবেই হোক ওর প্রথম ভালোবাসা নিশিকে ওকে পেতেই হবে। এইদিকে নিশি যখন মিউজিক স্টুডিওতে বসেছিল, তখন লিনের SMS নিশির কাছে আসছিল, যেখানে নিশি পার্টির ব্যাপারে লিনকে জানাচ্ছিল। ওরা দুজনই দুজনকে খুবই মিস করছিল। এরপরই পার্টিতে শিয়াং আসে। প্রতিবারের মতো শিয়াং নিশিকে দেখে ওর লাইফ, আউটফিটস, জবের ব্যাপারে বড় বড় ডায়লগ দিতে শুরু করে। এইদিকে লিনের PV গ্লাস প্রজেক্টে নিশি লিনের হয়ে কাজ করছে বলে সেটা নিয়েও শিয়াং হাসি মজা করতে থাকে। শিয়াংয়ের মতে ওই প্রজেক্টের কোনো ভ্যালু নেই। এইসব শুনে নিশি শিয়াংকে খুবই শক্তভাবে আনসার করে। নিশি বলে ফিউচারের প্রজেক্টের হাল যেমনই হোক না কেন, এখনও এই প্রজেক্টের একজন মেম্বার, তাই জন্য নিশি ওর 100% দেবে। কারণ নিশির মা বাবাও 0 থেকে ওনাদের কোম্পানি শুরু করেছিল, তাই জন্য নিশির আইডিয়া আছে একটা ফেলিওর প্রজেক্টকে কী করে সাকসেসফুল করা যায়। বিজনেস নিয়ে ওদের মধ্যে একটা কোল্ড ওয়ার শুরু হয়ে গেছিলো, তাই জন্য ওদের সেটা থামাতে শুয়াং মিউজিক স্টুডিওতে ঢুকে পড়ে। শুয়াংকে দেখে সবথেকে বেশি নিশি শক হয়েছিল। শুয়াংও একভাবে নিশিকেই দেখছিল। শুয়াং একবারের জন্য শিয়াংয়ের দিকে তাকায়নি, আর না শিয়াং ও শুয়াংকে এখানে দেখে হ্যাপি ছিল। এরপর শুয়াং জেইকে ওর বার্থডে গিফট দিয়ে দেয়। এরপর শুয়াং ওর ফ্রেন্ডসদের সাথে কথা বলতে শুরু করে। এদিকে নিশি লিনের সাথে SMS-এ কথা বলতে বলতে স্মাইল করছিল, যেটা দেখে শুয়াং খুবই জেলাস ফিল করছিল। মিউজিক স্টুডিওতে শুয়াং নিশির পছন্দের একটা গান গাইতে শুরু করে। কলেজ টাইমে নিশির থেকে এই গানটা শুয়াং শুনেছিল, আর নিশি বলেছিল কখনো এই গান গেয়ে কেউ যদি আমাকে প্রপোজ করে তাহলে আমি সে
সেই পার্সনের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেব। এইদিকে নিশি সুয়াংকে এই গান গাইতে দেখে শক হয়ে যায়। নিশি বুঝে যায় এই গানের মাধ্যমে সুয়াং ওকে প্রপোজ করতে চাইছে। সুয়াং না সবার সামনে নিশিকে ওর ফিলিংসের কথা জানিয়ে দেয়। এই জন্য নিশি আর কোনো উপায় না পেয়ে কাজের বাহানায় ওই পার্টি থেকে বেরিয়ে যায়। সেটা দেখে সুয়াং ও নিশির পেছনে পেছনে বাইরে চলে আসে নিশির সাথে কথা বলবে বলে। এখানে সুয়াং ওর ফিলিংসের কথা নিশিকে জানিয়ে দেয়, কারণ ও জানে নিশি আর লিন ডেট করছে না। তাই যখন সুয়াং নিশির পছন্দের গানটা গাইলো, তাহলে কেন নিশি সেটাকে ইগনোর করে চলে এলো? এইসব শুনে নিশি ডিরেক্টলি সুয়াংকে জানিয়ে দেয় এখনও লিনের সাথে ডেট করছে, যেটা শোনার পর সুয়াংয়ের মন ভেঙে যায়। সুয়াংয়ের মতে যদি নিশি লিনকেই ভালোবাসে, তাহলে নিশি কেন কলেজের লাস্ট দিনে সুয়াংকে এটা বলেছিল যে সুয়াং যাতে ওর রিয়েল ভালোবাসাকে খুঁজে পায়? সুয়াংয়ের ভালোবাসার মানুষ তো নিশিই ছিল শুধুমাত্র। নিশি সুয়াংকে বলে এইসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। নিশি সুয়াংকে বলে শিয়াং যদি আগেই নিশিকে সব বলে দিত, তাহলে ও কখনোই সুয়াংকে প্রপোজ করতো না। শিয়াং নিশিকে বলেছিল সুয়াং ওর জাস্ট একটা ফ্রেন্ড। শিয়াং নিশিকে বদনাম করার জন্য অনেক কিছু করেছে, যেগুলোতে ও অনেকটা সফলও হয়েছে। নিশি জানায় ও সুয়াংকে প্রপোজ করার পরও সরি বলে ক্ষমা চেয়ে SMS-ও করেছিল, যেটার আনসার সুয়াং আজও নিশিকে দেয়নি। সুয়াংই বা কেন এমন করলো ওর সাথে? এইসব বলে নিশি ওখান থেকে চলে যেতে থাকে। নিশি এরপর লিফটের মধ্যে ঢুকে পড়ে। সুয়াংও চাইছিল যেতে নিশির সাথে, বাট নিশি সুয়াংকে লিফটের মধ্যে নেয় না। তাই জন্য সুয়াং সিঁড়ি ধরে নিচে নেমে আসে এবং নিশিকে আবারও আটকায়, কারণ আজ ওর কাছে এটাই লাস্ট চান্স ছিল নিশির সামনে সব কিছু ক্লিয়ার করার। এরপর সুয়াং নিশিকে সব কিছু এক্সপ্লেন করতে শুরু করে। সুয়াং নিশিকে জানায় ও নিশিকে প্রপোজ করার জন্য নিশির আঙ্কেলের বাড়িতে গেছিল যখন নিশির কলেজ শেষ হয়ে গেছিল, কিন্তু ওখানে গিয়ে সুয়াং জানতে পারে নিশি তো আব্রডে চলে গেছে স্টাডি করার জন্য। এই জন্য সুয়াং নিশির জন্য ওয়েট করার ডিসিশন নেয়। যদিও নিশি শুধুমাত্র 2 মাসের জন্যই আব্রডে ছিল, তাছাড়াও শিয়াং ও সুয়াংকে ক্লিয়ার করে কিছু না বলে ও সুয়াংকে ধোকা দিয়েছে। কলেজে সুয়াং নিশির প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, তার কারণ হলো ওর ফাইন্যান্সিয়াল কন্ডিশন তখন ভালো ছিল না, আর নিশি রিচ ফ্যামিলি থেকে বিলং করতো। সুয়াং চাইতো নিশি ওর স্টাডিতে মন দিক এবং ভালোভাবে কলেজ থেকে বেরিয়ে বেটার একটা জব করুক, যাতে ওরা ফিউচারে একটা কমফোর্টেবল লাইফ লিড করতে পারতো। সুয়াং কখনোই শিয়াংকে ভালোবাসেনি, আর না ওর বাড়ির কথা ভেবে শিয়াংকে বিয়ে করে নিত। সুয়াংয়ের প্রথম ভালোবাসা নিশি। নিশিকে পাওয়ার অনেক চান্স সুয়াং হারিয়ে ফেলেছিল, তাই এখন সবাইকে সুয়াং খুলে বলতে পারবে ও প্রথম থেকেই নিশিকে ভালোবেসে এসেছে। নিশি এখানে খুবই আনকমফোর্টেবল ফিল করছিল, কারণ নিশি এখন এইসব শুনতেই চাইছিল না সুয়াংয়ের থেকে। কলেজ লাইফে সুয়াংয়ের জন্য নিশিকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। সবাই ওকে ট্যাগ দিয়ে দিয়েছিল যে নিশি অন্যের বয়ফ্রেন্ডকে চুরি করে নিয়েছে। যদি সুয়াং সত্যিই নিশিকে ভালোবাসতো, তাহলে তখন ও কোথায় ছিল? তখন কেন ও নিশির হয়ে কথা বলেনি, নিশির পাশে দাঁড়ায়নি? এখন নিশির বয়ফ্রেন্ড হলো লিন, যে নিশির সব কিছুর সাথে জড়িয়ে আছে। লিন ও নিশিকে পাওয়ার জন্য অনেক বছর ধরে ওয়েট করেছিল। ওদের এইসব কথা ওদের পেছনে দাঁড়িয়ে থাকা ফ্রেন্ডসরা শুনে নেয়। এরপর নিশি আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। সেমভাবে শিয়াং ও সুয়াংয়ের ওপর রেগে ওখান থেকে চলে যায়। ওখানে খালি সুয়াংই দাঁড়িয়ে থাকে। আজ সুয়াং নিশিকে ফিরে পাওয়ার সব আশা হারিয়ে ফেলেছে। আজ সুয়াংয়ের কলেজের ওই টাইমের কথা ভেবে রিগ্রেট হচ্ছিল যখন নিশি ওকে প্রপোজ করেছিল। সেদিন যদি সুয়াং সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিত, তাহলে ওদের স্টোরি আজ অন্যরকম হতো। এইদিকে নিশি এক জায়গায় বসে এইসবই ভেবে যাচ্ছিল এবং লিনের আসার ওয়েট করছিল। কিছুক্ষণ পর নিশিকে লিন পিক আপ করতে আসে। লিনকে দেখে নিশি লিনকে হাগ করে নেয়। এরপর নিশিকে কিছুক্ষণ হাগ করে রাখার পর লিন নিশিকে ওর প্রফেসর আর তার হাজব্যান্ডের সাথে দেখা করায়। ওনাদের দেখে নিশি একটু এম্বারেসড ফিল করছিল, কারণ নিশি ওনাদের আগে দেখতে পায়নি লিনকে হাগ করার আগে। এরপর ওদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। তারপর ফেরার সময় লিন নিশিকে কাইয়ের রিসার্চ টিমে জয়েন করার কথা জানিয়ে দেয়। লিন বলে বাট ও আগে পিভি গ্লাস প্রজেক্ট কমপ্লিট করবে, দেন জয়েন করবে। যেটা শুনে নিশি লিনের জন্য খুবই হ্যাপি হয়, কারণ অ্যাটলিস্ট লিন সেই প্রফেশন চুজ করেছে যেটা ওর ড্রিম। লিন এর পর থেকে ওই প্রফেশনেই কাজ করবে। নেক্সট ডে নিশিকে লিনের সাথে ডিনারে নিয়ে যাওয়ার জন্য জেদ করছিল। এরপর নিশি মিষ্টিভাবে ইনকে বকে ওকে ওর কাজে কনসেন্ট্রেট করতে বলে, যেটা দেখে চুপ করে যায়, কারণ কাজের মাঝে মাঝেই আর নিশি অনেক ভালোবাসার কথা শেয়ার করতেই থাকে। এরপর নিশির কাছে ওর আন্টির কল আসে। উনি লিন আর নিশির পিভি গ্লাস প্রজেক্টে ইনভেস্ট করতে চাইছিল। আন্টির এমন একটা ডিসিশন শুনে নিশি ভীষণই খুশি হয়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।